হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। আজকের আমি তোমাদের বিকেলের একটা দারুণ নাস্তা রেসিপি শেয়ার করব। বাড়িতে কিছু না থাকলেই হবে, শুধুমাত্র একটা আলু আর 1 কাপ ময়দা দিয়েই তোমরা এই রেসিপিটা তৈরি করতে পারবে। চলো তাহলে শুরু করি। প্রথমে আমি একটা আলু নিয়ে ভালো করে আলুটাকে পরিষ্কার করে আলুর ছালগুলো ছাড়িয়ে নিচ্ছি। তারপরে আমি আলুটাকে যেভাবে আলুর ছালটা ছাড়িয়েছিলাম ওই একই প্রসেসে আমি ছিলে নেব ভালো করে। চলো, এখন আমার সব আলুগুলো ভালো করে ছেলা হয়ে গেছে। এই তো দেখো, এইভাবে পাতলা করতে হবে, তাহলে কিন্তু রেসিপিটা খুবই ভালো হবে। তারপরে আমি ভালো করে জল দিয়ে পরিষ্কার করে এগুলোকে ধুয়ে আলুর জলটা আমি নিংড়ে নিচ্ছি। তারপরে কড়াইতে আমি পরিমাপ মতন তেল দিয়ে দেব। তারপরে দিয়ে দেব সামান্য কালো জিরে আর দিয়ে দেবো 5 ফোড়ন। তারপরে আমি দিয়ে দেবো কেটে রাখা বেশ কিছুটা পেঁয়াজ কুচি। তারপরে পেঁয়াজটা একটু লাল হয়ে গেলে দিয়ে দেবো রসুন কুচি। তারপরে এগুলোকে একসঙ্গে ভালো করে লাল লাল করে নিতে হবে। এগুলো লাল হয়ে গেলে আমি ওপর থেকে দিয়ে দেবো চিলি ফ্লেক্স, জিরে ধনের পেস্ট, সামান্য চিনি, লবণ, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো দিয়ে মশলাটা কষিয়ে নেব সামান্য পরিমাণে একটু জল দিয়ে, যাতে মশলার কাঁচা গন্ধটা না থাকে। মশলাটা কষানো হয়ে গেলে আমি ওপর থেকে দিয়ে দেব আলুগুলো, দিয়ে আলুটা আমি 70% কুক করে নেব। আলুটা 70% কুক হয়ে গেলে আমি তারপরে ওপর থেকে দিয়ে দেবো 1 কাপ ময়দা। বেশি ময়দাও লাগবে না। এবার শুকনো শুকনো করে এটাকে ভেজে নিতে হবে। দেখো অনেকটা টাইট হয়ে আসছে, এটা একদম টাইট হয়ে গেলে এটাকে আমি নামিয়ে নেব। দেখো এটা কিন্তু একদম টাইট হয়ে গেছে, নামানোর মতন। এখন আমি এটাকে নামিয়ে নিচ্ছি। তারপরে আমি ওপর থেকে কাপ দিয়ে একটা গোল গোল সাইজের করে কেটে নিচ্ছি। তোমরা এটাকে তোমাদের মনের মতো শেপ দিতে পারো, আমি এইভাবে শেপ দিয়ে তৈরি করেছি। এখন চলো কড়াইতে আমি তেলটা দিয়ে দিই। তেলটা দিয়ে তেলটা গরম করে নিই। তারপরে আমি এক এক করে সব নাস্তা রেসিপিগুলো কড়াইতে দিয়ে দেব। এখন সব নাস্তা রেসিপিগুলো আমাকে এপিট ওপিট লাল লাল করে ভেজে নিতে হবে। দেখো সবগুলো লাল হয়ে গেছে 2 পিঠ। এই পর্যায়ে কিন্তু আমি এগুলোকে তুলে নেব কড়াই থেকে। তারপরে একই প্রসেসে আবার কিছুটা নাস্তা আমি কড়াইতে দিয়ে দেব। এইভাবে বানালে কিন্তু তোমাদের বাইরে থেকে কোনো নাস্তা কিনে আনার একদমই কোনো প্রয়োজন হবে না, আর বাড়িতেই সুস্বাদু একটি মুচমুচে নাস্তা রেসিপি তোমরা বানিয়ে ফেলতে পারবে। চলো, সসের সঙ্গে এটা খেতে কিন্তু দারুণ মজার ছিল। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানিও। ভালো লাগলে প্লিজ চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করে দিয়ে যেও। বাই।